সমুদ্র তট থেকে উপরে উঠতে উঠতে পাহাড়ের চূড়ায় দেখতে পেলাম বেশ কিছু প্রাচীন ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। প্রাচীনকালে নাবিকদের জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত হতো এই দ্বীপগুলি। রোমান যুগে বাণিজ্য ও নৌ চলাচলের জন্য এই দ্বীপগুলি ব্যবহার করত, কারণ এটি মার্সেই শহর থেকে খুব কাছেই অবস্থিত। পরে মধ্যযুগে প্লেগ ও অন্যান্য সংক্রামক রোগের সময়ে দ্বীপগুলোকে কোয়ারেন্টাইন জোন হিসেবে ব্যবহার করা হতো, কারণ এখানকার বিচ্ছিন্নতা রোগ ছড়ানোকে রোধ করত। পরে 1700 শতকে মার্সেইকে সমুদ্রপথে আক্রমণ থেকে রক্ষা করতে দ্বীপগুলোতে দুর্গ নির্মাণ করা হয়। তারপর 1900 শতকে কলেরা ও প্লেগের মতো ভয়াবহ রোগ প্রতিরোধের জন্য এখানে কোয়ারেন্টাইন জোনও তৈরি করা হয়েছিল। পরে 1900 শতকে প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দ্বীপগুলিতে সামরিক অবস্থান গড়ে তোলা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান বাহিনী এই দ্বীপগুলো ব্যবহার করে এবং যুদ্ধ শেষে সামরিক গুরুত্ব হ্রাস পায় এবং স্থাপনাগুলো পরিত্যক্ত হয়। তারপর 1971 সালে এই দ্বীপগুলি মার্সেই শহরের প্রশাসনিক অংশে পরিণত হয়। বর্তমানে এটি একটি কলঙ্ক ন্যাশনাল পার্কের অংশ এবং পর্যটকদের জন্য এটি জনপ্রিয় গন্তব্য। প্রাচীন দুর্গ, হাসপাতাল ও অন্যান্য স্থাপনাগুলি সংরক্ষিত অবস্থায় রয়েছে এবং ঐতিহাসিক নিদর্শন হিসেবে খোলা আছে দর্শনার্থীদের জন্য। এখানে অনেক বিরল গাছপালা ও প্রাণী পাওয়া যায়, তার জন্য এই জায়গাটি সংরক্ষণ করে রাখা হয়েছে। প্রিয়ল দ্বীপপুঞ্জ শুধুমাত্র একটি প্রাকৃতিক সৌন্দর্যের স্থান নয়, এটি ইতিহাস, সাহিত্য, বিজ্ঞান এবং সামরিক কৌশলের এক অনন্য মিলনস্থল। এটি দক্ষিণ ফ্রান্সের সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ অংশ।